সুপ্রিয় শিক্ষার্থী, ওয়ান ইজি ইংলিশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের মাঝে আজ হাজির হয়েছি অ্যাফার্মেটিভ টু নেগেটিভের জাদুকরী 10টি নিয়ম নিয়ে। তোমরা যদি এই 10টি নিয়ম সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখো, তাহলে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে ও বেল ঘন্টি বাজিয়ে দিবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো আলোচনা শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমে আলোচনা করব রুল 1। আমাদের রুল 1-এ আছে ওয়ানলি। ওয়ানলি যদি কোনো সৃষ্টিকর্তা বা ব্যক্তিকে নির্দেশ করে বা বোঝায়, তখন ওয়ানলি এর পরিবর্তে নান বাট বসবে। একটা নিয়ম দেখি, ওয়ানলি আল্লাহ ক্যান সেভ আস। এখানে ওয়ানলি আল্লাহকে নির্দেশ করেছে। ওয়ানলি যদি কোনো সৃষ্টিকর্তা বা মানুষকে নির্দেশ করে, তাহলে ওয়ানলির পরিবর্তে আমরা লিখব নান বাট। নান বাট লিখে অ্যাফার্মেটিভকে আমরা নেগেটিভ করতে পারি। ওয়ানলি যদি কোনো বস্তুকে নির্দেশ করে, তাহলে ওয়ানলি এর পরিবর্তে নাথিং বাট বসবে। একটা নিয়মের মাধ্যমে আমরা খেয়াল করি, রনি ওয়ানলি লাইকস সুইট। রনি একমাত্র মিষ্টি পছন্দ করে। এখানে এই ওয়ানলি সুইটকে নির্দেশ করেছে। সুইট বস্তু, তাই এই ওয়ানলির পরিবর্তে আমরা নাথিং বাট লিখছি। অর্থাৎ ওয়ানলি যদি কোনো বস্তুকে নির্দেশ করে, তাহলে ওয়ানলির পরিবর্তে নাথিং বাট লিখে আমরা নেগেটিভ করতে পারি। ওয়ানলি যদি কোনো বয়স বা সংখ্যাকে নির্দেশ করে, তাহলে ওয়ানলির পরিবর্তে নট মোর দেন বা নট লেস দেন লিখে আমরা নেগেটিভ করতে পারি। একটা উদাহরণের মাধ্যমে দেখি, জেরি ইজ ওনলি 4 years old। জেরির 4 বছর বয়স। এখন এই ওয়ানলি 4 বয়সকে নির্দেশ করছে। 4 years old, এই 4কে নির্দেশ করেছে। এটি বয়স বা সংখ্যা হতে পারে। তাই এই ওয়ানলি এর পরিবর্তে আমরা লিখব নট মোর দেন বা নট লেস দেন। অর্থাৎ ওয়ানলির পরিবর্তে নট মোর দেন বা নট লেস দেন লিখে আমরা নেগেটিভ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আলোচনা করব রুল 2। রুল 2-তে আমাদের আছে মাস্ট। মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে লিখব ক্যান নট বাট প্লাস V1। অর্থাৎ মাস্টের পরিবর্তে শুধু ক্যান নট বাট লিখে আমরা নেগেটিভ করতে পারি, এবং মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প লিখেও আমরা নেগেটিভ করতে পারি। যদি মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প লিখি, তবে পরের যে ভার্বটি থাকবে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। অর্থাৎ মাস্ট এর পরিবর্তে ক্যান নট বাট এবং ক্যান নট হেল্প লিখে পরিবর্তন করতে পারি। সেক্ষেত্রে আমরা ক্যান নট হেল্প লিখলে সেক্ষেত্রে আমরা পরের যে ভার্বটি থাকবে সেই ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব। রুল 3। রুল 3-তে আমাদের আছে এভরি। এভরিযুক্ত সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করতে পারি? এভরিযুক্ত সেন্টেন্সকে আমরা নেগেটিভ করার সময় এভরির পরিবর্তে লিখব দেয়ার ইজ নো। এভরির পরের শব্দটি লিখব, তারপরে নিয়ম অনুসারে একটা বাট লিখব, বাকি অংশটা লিখব। আমরা এভরির পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস উইদাউট প্লাস বাকি অংশ লিখেও আমরা নেগেটিভ করতে পারি। চলো একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখি। এভরি মাদার লাভস হার চাইল্ড। প্রত্যেক মাতার সন্তানকে ভালোবাসে। এখন এই এভরির পরিবর্তে আমরা লিখছি দেয়ার ইজ নো। এভরির পরের শব্দ ছিল মাদার, মাদার লিখছি, নিয়ম অনুসারে একটা বাট লিখছি, সেন্টেন্সের বাকি অংশটা লিখছি। আবার উইদাউট লিখেও আমরা নেগেটিভ করতে পারি। সেক্ষেত্রে এভরির পরিবর্তে লিখব দেয়ার ইজ নো, এভরির পরের শব্দ, নিয়ম অনুসারে বাট, সেন্টেন্সের বাকি অংশ। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আলোচনা করব রুল 4। রুল 4-এ আমাদের আছে অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করতে পারি?
অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে হবে নো সুনার হ্যাড, প্লাস পরের সাবজেক্টটি বসবে, প্লাস ওই সেন্টেন্সে যে ভার্বটি ছিল সেই ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটি বসবে, ওই সেন্টেন্সের বাকি অংশ বসবে, কমা উঠে যাবে, কমা উঠে দেন লিখতে হবে, প্লাস বাকি অংশটি বসবে। তাহলে আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। অ্যাজ সুন অ্যাজ দ্য থিপ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে। এখানে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা লিখছি নো সুনার হ্যাড। অ্যাজ সুন অ্যাজ এর পরের অংশ দ্য থিপ লিখছি, এখানে ভার্ব ছিল স, এর 3 নম্বর রূপ অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম সিন, কমার আগ পর্যন্ত লিখছি দ্য পুলিশ, কমা উঠিয়ে দিয়ে আমরা এখানে দেন লিখছি, সেন্টেন্সের বাকি অংশটি লিখছি। অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে হবে নো সুনার হ্যাড, পরবর্তী সাবজেক্টটি বসবে, এখানে যে ভার্বটি থাকবে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটি বসবে, কমার আগ পর্যন্ত লিখতে হবে, কমা উঠিয়ে দিয়ে দেন লিখতে হবে, বাকি সেন্টেন্সটি লিখতে হবে, তাহলে আমাদের নেগেটিভ হয়ে যাবে। এখন আলোচনা করব রুল 4। রুল 4-এ আছে বোথ ডট 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 অ্যান্ড, অর্থাৎ বোথ ডট 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 অ্যান্ড যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার সময় বোথের পরিবর্তে বসবে নট অনলি এবং অ্যান্ডের পরিবর্তে বসবে বাট অলসো। চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। এখানে অ্যাফার্মেটিভ আছে বোথ আইসক্রিম অ্যান্ড চকোলেট ইজ মাই ফেভারিট। এখানে প্রথম যে বোথ আছে বোথের পরিবর্তে আমরা লিখছি নট অনলি, বোথের পরের অংশটা লিখছি, তারপরে এই অ্যান্ডের পরিবর্তে লিখছি বাট অলসো, সেন্টেন্সের বাকি অংশ। অর্থাৎ বোথ ডট 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 অ্যান্ড যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে বোথের জায়গায় লিখতে হবে নট অনলি এবং অ্যান্ডের জায়গায় লিখতে হবে বাট অলসো, লিখে আমরা নেগেটিভ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আলোচনা করব রুল 6। টু ডট 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 টু। টু ডট 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 টু যুক্ত সেন্টেন্সকে আমরা নেগেটিভ করার সময় প্রথম টু এর পরিবর্তে লিখব সো, দ্বিতীয় টু এর জায়গায় লিখব দ্যাট, প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট অর্থাৎ সাবজেক্টের প্রোনাউন লিখতে হবে, প্লাস ক্যান নট বা কুড নট লিখতে হবে। অর্থাৎ সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে থাকলে হবে ক্যান নট এবং পাস্ট টেন্সে থাকলে হবে কুড নট, প্লাস সেন্টেন্সের বাকি অংশ লিখতে হবে। চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে একটু লক্ষ্য করি। হি ইজ টু উইক টু ওয়াক। এখানে প্রথম টু এর পরিবর্তে আমরা লিখব সো, টু এর পরের ওয়ার্ডটি লিখব, দ্বিতীয় টু এর পরিবর্তে লিখব দ্যাট, প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট, সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে হবে ক্যান নট, বাকি অংশ। আমরা আরেকটা উদাহরণ দেখি। দ্য সাম ওয়াজ টু ডিফিকাল্ট ফর মি টু ওয়ার্ক আউট। এখানে প্রথম টু এর পরিবর্তে আমরা লিখছি সো, দ্বিতীয় টু এর পরিবর্তে আমরা লিখছি দ্যাট, এখানে সাবজেক্ট ছিল দ্য সাম, এর প্রোনাউন হিসেবে আমরা লিখছি ইট। যেহেতু আমাদের প্রদত্ত সেন্টেন্সটি পাস্ট টেন্সে ছিল তাই আমরা লিখছি কুড নট, সেন্টেন্সের বাকি অংশ। অর্থাৎ টু ডট 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 টু যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে প্রথম টু এর পরিবর্তে হবে সো, দ্বিতীয় টু এর পরিবর্তে হবে দ্যাট, দ্যাটের পরে সাবজেক্টের প্রোনাউনটি লিখতে হবে, সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ক্যান নট হবে, ফার্স্ট ইনডিফিনিট টেন্স হলে কুড নট হবে, সেন্টেন্সের বাকি অংশ হবে। এখন আলোচনা করব রুল 7। অ্যাজ ডট 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 অ্যাজ যুক্ত সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করতে পারি। প্রথম অ্যাস এর পরিবর্তে আমরা লিখব নটলেস এবং দ্বিতীয় অ্যাস এর পরিবর্তে লিখব দেন। অর্থাৎ অ্যাস ডট 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 অ্যাজ যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে প্রথম অ্যাস এর পরিবর্তে লিখব নটলেস এবং দ্বিতীয় অ্যাস এর পরিবর্তে লিখব দেন, লিখে আমরা নেগেটিভ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আলোচনা করব রুল 8। সুপারলেটিভ ডিগ্রিযুক্ত সেন্টেন্সকে নেগেটিভ। সুপারলেটিভ ডিগ্রিযুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে প্রথমে লিখতে হবে নো আদার। সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ।
প্লাস ভার্ব প্লাস সোবা এস প্লাস সুপারলেটিভের পজিটিভ ফর্ম প্লাস সোবা এস প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে আমরা নিচের নিয়মটি লক্ষ্য করি। হি ইজ দ্য বেস্ট বয়, এখানে বেস্ট সুপারলেটিভ ফর্মে আছে। এটিকে আমরা নেগেটিভ করতে হলে প্রথমে আমরা লিখলাম নো আদার, সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ বয়। এখন এই সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব লিখছি ইজ, নিয়ম অনুযায়ী সোবা অ্যাজ, বেস্ট, বেস্টের পজিটিভ ফর্ম লিখছি গুড, আবার নিয়ম অনুযায়ী সোবা অ্যাজ, প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট হি, হি অর্থাৎ তাহলে আমাদের সেন্টেন্সটি দাঁড়ালো নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ হি। কম্পারেটিভ দেন এনি আদার বা দেন অল আদার যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে প্রথমে নো আদার লিখতে হবে, দেন এনি আদার বা অল আদারের পরের অংশ বসবে, ভার্ব বসবে, নিয়ম অনুযায়ী সোবা অ্যাজ বসবে, কম্পারেটিভের পজিটিভ ফর্ম বসবে, সোবা অ্যাজ বসবে, সেন্টেন্সের সাবজেক্টটি বসবে, অর্থাৎ সুপারলেটিভের মতো নিয়মটি বসবে। তাহলে এই উদাহরণটি আমরা দেখি, হি ইজ বেটার দেন এনি আদার বয়, এটি কম্পারেটিভ ডিগ্রি। এটিকে নেগেটিভ করার সময় প্রথমে আমরা লিখছি নো আদার, তারপর লিখতে হবে দেন এনি আদার বা অল আদার থাকলে তার পরের অংশ। এখানে যেহেতু দেন এনি আদার আছে তারপরে আছে বয়, বয় লিখছি। এখন সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব লিখছি ইজ, নিয়ম অনুযায়ী অ্যাজ লিখছি। এখন বেটারের পজিটিভ ফর্মটি লিখছি গুড, নিয়ম অনুযায়ী আবারও অ্যাজ লিখছি, প্রতি সেন্টেন্সের সাবজেক্ট হি। তাহলে উত্তরটি দাঁড়ালো নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ হি। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আলোচনা করছি রোল 9 অলওয়েজ। অলওয়েজ যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার সময় অলওয়েজের পরিবর্তে আমরা লিখব নেভার। এরপরে যে অ্যাফার্মেটিভ সব ওয়ার্ডটি থাকবে সেই ওয়ার্ডের বিপরীত শব্দটি লিখব। তাহলে একটা উদাহরণের মাধ্যমে আমরা খেয়াল করি, হি ওয়াজ অলওয়েজ পাঞ্চুয়াল। এখানে অলওয়েজের বিপরীত শব্দ আমরা লিখছি নেভার, অর্থাৎ অলওয়েজের পরিবর্তে লিখব নেভার, এবং পাঞ্চুয়ালের বিপরীত শব্দ লেট, অর্থাৎ অলওয়েজ এর অলওয়েজ থাকলে এর পরিবর্তে লিখব নেভার, এবং পাঞ্চুয়াল এর বিপরীত শব্দটা লেট লিখে আমরা নেগেটিভ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আলোচনা করব আমাদের রুলস 10, অর্থাৎ সর্বশেষ রুলস। আমাদের প্রদত্ত সেন্টেন্সটি যদি ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য হয়, অথবা সুপারলেটিভ এবং কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা উত্তর করার সময় এটিকে আমরা ইন্টারোগেটিভ ফর্মে উত্তর করব। প্রথমে লিখতে হবে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস নট, অর্থাৎ সেন্টেন্সে নট না থাকলে নট লিখতে হবে, নট থাকলে নট লেখার প্রয়োজন নেই। তারপর লিখতে হবে ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। তাহলে একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। এখানে আমাদের অক্সিলারি ভার্বও নেই, মোডাল ভার্বও নেই, কিন্তু আমাদের যে মেইন ভার্ব আছে তার সাথে এস বা ইএস যুক্ত আছে, অর্থাৎ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব বা মোডাল ভার্ব না থাকলে সেক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ করার সময় ডু, ডিড, ডাজ ব্যবহার করব। সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং থার্ড পারসন হলে আমরা ডাজ লিখব। এখানে সাবজেক্ট দ্য সান এবং ভার্বের সাথে এস বা ইএস থাকায় আমরা ডাজ লিখছি। প্রদত্ত সেন্টেন্সে নট না থাকায় আমরা একটা নট লিখছি। প্রদত্ত সেন্টেন্সে সাবজেক্ট লিখছি দ্য সান। এখন এই এস বা ইএস থাকার জন্য আমরা ডাজ লিখছি। এখন এখানে এই এস বা ইএস লেখার দরকার নেই।
সেন্টেন্সের বাকি অংশ লিখছি, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। আমরা অন্য একটি রুলস দেখি। হি ইজ দ্য বেস্ট বয়, এটি ছিল সুপারলেটিভ ফর্মে। এখানে অক্সিলারি ভার্ব ইজ থাকায় ইজটা আমরা শুরুতে নিয়েছি, সেন্টেন্সে নট না থাকায় নট লিখছি, সাবজেক্ট থেকে শেষ পর্যন্ত লিখছি, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী, ইনভার্সেড ট্রুথ বা সুপারলেটিভ বা কম্পারেটিভ ডিগ্রিতে থাকলে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভের মাধ্যমেও আমরা নেগেটিভ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে ও বেল কনটি বাজিয়ে রাখবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।